নমস্কার। আমি আমার জীবনের চলার পথে চলতে চলতে লাইফ সম্বন্ধে আমি যতটুকু বুঝছি বা কি করা উচিত কি না করা উচিত সকলের ক্ষেত্রেই বলছি, সেটি আমি একটি তথ্যাকারে প্রকাশ করেছি এবং সেটি আপনাদের আজকে আমি একটু পড়ে শোনাতে চাই। আশা করি আপনাদের তথ্যটি ভালো লাগবে। যদি ভালো লাগে তো আপনারা কমেন্ট করবেন, যদি ভালো নাও লাগে তাও আপনারা কমেন্ট করবেন। আমি তাহলে শুরু করছি। তথ্যটির নাম আমি দিয়েছি জীবনের পথ বা দ্য ওয়ে অফ লাইফ। জীবনে চলার পথ সহজ সরল নয়। জীবনে চলার পথ অনেক কঠিন, দুর্গম। আমি এখানে আমার মতো উদাহরণ দিই। এটা আমার জীবন। আমি ঠিক করবো আমার জীবনটাকে কিভাবে উপভোগ করব বা পরিচালনা করব। অন্য কেউ আমার ব্যাপারে হস্তক্ষেপ করুক বা আমার জীবনকে পরিচালিত করবে এটা আমি চাই না। হয়ে গেল, দাঁড়া, এটা আমি চাই না। আমি নিজের মতো করে বাঁচব, অন্যের সাহায্য আমি নেব না। নিজের পায়ে দাঁড়াবো, নিজের কাজ নিজেই করব। কিন্তু এসব করার জন্য দরকার কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস। নিজের যদি আত্মবিশ্বাসই না থাকে তাহলে জীবনের পথে চলা যাবে না বা অন্য কোনো কাজে সফল হওয়া যাবে না। আমি একজন স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক। আমি স্বাধীনভাবে নিজের জীবন উপভোগ বা পরিচালনা করব, কিন্তু অবশ্যই আইন মেনে, আইন অমান্য করে নয়। কেউ আমার জীবন বা আমাকে পরিচালনা করবে এটা আমি অবশ্যই চাইবো না বা কেউ চায় না। কিন্তু সেই মানুষটি আমাকে আমার জীবনের চলার পথে সাহায্য করতে পারে, উপদেশ এবং পরামর্শ দিতে পারে। কিন্তু তার উপদেশ বা পরামর্শ গ্রহণযোগ্য কিনা সেটা নিজেকে ঠিক করে তার পরামর্শ বা উপদেশ অনুযায়ী কাজ করতে হবে। কিন্তু যিনি উপদেশ বা পরামর্শ দেবেন সেই লোকটির চরিত্র কেমন সেটি আগে ভালো করে জানতে হবে বা বুঝতে হবে। কারণ এই পৃথিবীতে দু ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ যারা অপরের ভালো চায় এবং আরেক ধরনের মানুষ আছে যারা অপরের উন্নতি সহ্য করতে পারে না এবং ভুল পথে চালিত হওয়ার পরামর্শ দেয়। সুতরাং দ্বিতীয় ধরনের মানুষের উপদেশ গ্রহণ করা কখনোই কাম্য নয়। এই ধরনের মানুষের থেকে দূরত্ব বজায় রেখে চলা উচিত। প্রথম ধরনের মানুষের সংখ্যা পৃথিবীতে খুবই কম। তাদের নির্বাচন করে পরামর্শ ও উপদেশ গ্রহণ করা উচিত, সে কোনো অপরিচিত বা বন্ধুরাই হোক না কেন। কিন্তু সব থেকে ভালো পরিবারের মানুষেরা, তারা কখনোই আমার খারাপ হোক এটা চাইবেন না। কারণ তারা আমাদের ছোটবেলা থেকে মানুষ করছেন এবং সমাজ সম্পর্কে সচেতন এবং অন্যান্যদের তুলনায় আমাদের অনেক ভালো করে বোঝেন এবং জানেন। সুতরাং যা পরামর্শ দেবেন পরিবারের মানুষজন আমাদের সেটা মেনে চলা উচিত, কিন্তু বাধ্যতামূলক নয়। তারা আমাদের থেকে বয়সে অনেক বড় এবং অভিজ্ঞ। তারা কখনোই আমাকে ভুল পথে চালিত হওয়ার উপদেশ বা পরামর্শ কখনোই দেবেন না। জীবনে আমরা জীবনে চলার পথে যদি বিপথে চালিত হয়েও যাই তবে তারা আমাকে সঠিক পথে চলার পথ বাতলে দেবেন। এভাবে আমাদের জীবন বিপদে চলে যেতে যেতে আবার সঠিক পথে ফিরে আসতে পারবে। আমার আমি আমার যেরকম বন্ধু ছিল আমি আপনাদের বুঝলাম। এবার আসল পয়েন্টে আসা যাক। এটা তোমার জীবন,
জীবনে শুধু অন্যের পরামর্শ ও উপদেশ গ্রহণ করলেই চলবে না, সেগুলিকে বাস্তবায়িত করতে হবে। জীবনের পথে চলার জন্য তোমাকে কিছু পরিকল্পনা করে সেই পরিকল্পনা মাফিক ধীরে ধীরে ধৈর্য ধরে কাজ করতে হবে। কারণ কোনোদিনই একদিনে হয় না। সরি, কারণ কোনো কিছুই একদিনে হয় না। প্রবাদ আছে, সবুরে মেওয়া ফলে। কথাটি সত্য। জীবনে চলার পথ কণ্টকময়। জীবনে চলার পথে তোমাকে কাটার খোঁচা খেতেই হবে। প্রবাদ আছে, কষ্ট করলে কেষ্ট মেলে। কিন্তু নিজ কাজের থেকে বিমুখ হলে হবে না। তুমি যে কাজের পরিকল্পনা করবে সেটি যেন সমাজের কাছে গ্রহণযোগ্য হয়। সমাজের কাছে গ্রহণযোগ্য না হলে পৃথিবীতে টিকে থাকতে পারবে না। কারণ খারাপ কাজ করে কেউ কোনোদিন পৃথিবীতে স্থায়ী হতে পারে। ইতিহাসে যেমন ভারতবর্ষে একসময় মোগল পাঠানরা দাপিয়ে বেরিয়েছিল, কিন্তু মহাকালের অমোঘ নিয়মে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। সুতরাং তুমি যে কাজ করবে তা যেন সমাজের পক্ষে হয় এবং সমাজের উন্নতি হয় এবং সমাজের উন্নতির জন্য হয়। কারণ সমাজের উন্নতি হলে দেশের উন্নতি হবে। শুধু সমাজ বা দেশের উন্নতি হলেই চলবে না, সাথে সাথে নিজের উন্নতিও করতে হবে। যদি তুমি নিজের উন্নতি না করতে পারো তবে তুমি জীবন যুদ্ধে বেঁচে থাকতে পারবে না। সমাজ বা দেশের উন্নতিতে দূরে থাক। আপাতত আমার এই তথ্যটুকুন বলা আমি শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তো আমার কেমন লাগলো সেই সম্বন্ধে আপনি কমেন্ট করবেন আমাকে। এবং যদি ভালো না লাগে এর মধ্যে কি কি আমার যোগ করা দরকার বা কি করলে এটি ভালো হতে পারে পারে বা পারত, সে সম্বন্ধে আপনারা আমাকে পরামর্শ দেবেন। আজকের মতো এ পর্যন্তই। নমস্কার।